বিশ্বকাপ বিতর্কে আসিফ নজরুলকে মিথ্যাবাদী বললেন সালাউদ্দিন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে জাইমার আবেগঘন পোস্ট। 21-এর প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। স্বাস্থ্য মন্ত্রণালয়কে সিন্ডিকেট ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার। দিনে 6 ঘন্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ। আমি জীবনে দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দেব না, এহসানুল হক মিলন। হাসপাতাল থেকে বাসায় ফিরলেও শঙ্কা কাটেনি অভিনেত্রী তানিয়া বৃষ্টির। এলিয়েন সংক্রান্ত সকল গোপন নথি প্রকাশের নির্দেশ ট্রাম্পের। উনি এমন একটা মিথ্যা কথা বলবেন যা আমি সত্যিই ভাবতেও পারছি না। আমি কিভাবে ছেলেদের সামনে গিয়ে মুখ দেখাবো? উনি তো দেশের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠানের একজন শিক্ষক, এভাবে মিথ্যা বলবেন? আমরা সত্যি এটা মানতে পারছি না। সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে এভাবেই ক্ষোভ প্রকাশ করেন বিসিবির সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এদিকে গত 10 ফেব্রুয়ারি আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, বাংলাদেশের বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নিয়ে কোনো অনুশোচনা নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং খেলোয়াড়রা নিজেদের সিদ্ধান্ত নিয়ে খেলতে অস্বীকার করেছে। তবে পরে এই মন্তব্য নিয়ে সমালোচনার মুখে পড়েন তিনি এবং তার বক্তব্য থেকে সরে আসেন। বাংলাদেশের জনগণের প্রতি তার গভীর ভালোবাসা ও দেশপ্রেমী তাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এভাবেই ফেসবুকে পোস্ট দিয়েছেন জাইমা রহমান। তিনি উল্লেখ করেন, আমার আব্বু হলেন আমার দেখা সবচেয়ে পরিশ্রমী ও নিষ্ঠাবান মানুষ। আমার জীবনে তিনি হলেন সেই একজন ব্যক্তি যার ওপর আমি নিশ্চিন্তে যে কোনো পরিস্থিতিতে ভরসা করতে পারি। জাইমা বলেন, আমি খুবই আনন্দিত যে সমগ্র বাংলাদেশ অবশেষে তার এই অনন্য গুণাবলীগুলো প্রত্যক্ষ করবে। তার মধ্যে থাকা অসাধারণ গুণাবলীগুলোই তাকে এই দেশ ও জনগণের একজন সত্যিকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে ইনশাআল্লাহ। 21 ফেব্রুয়ারি রাত 12:01 আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন সংসদের বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান। দলের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়। এ সময় রাষ্ট্রীয় আচার অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। একই সঙ্গে 11 দলীয় ঐক্যের নবনির্বাচিত সংসদ সদস্যগণ তার সঙ্গে অংশগ্রহণ করবেন। এরপর তিনি আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত করতে যাবেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করবেন। মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে। চিকিৎসা সেবা জনগণের দৌড় গড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি আমাদের আছে। এভাবেই স্বাস্থ্যমন্ত্রী সর্দার শাখাওয়াত হোসেন বকুল স্বাস্থ্য মন্ত্রণালয়কে সিন্ডিকেট ও দুর্নীতি মুক্ত করার অঙ্গীকার করেন। পাশাপাশি তিনি উল্লেখ করেন, যারা আমাদের ভোট দিয়েছেন তাদের প্রতি আমাদের যেমন দায় রয়েছে, যারা ভোট দেয় নাই তাদের প্রতিও সমভাবে দায় রয়েছে। সকল প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে সকল বিদ্বেষ ভুলে গিয়ে রাজনৈতিক কোনো অসৎ চিন্তা না করে মুক্তিযুদ্ধের পক্ষের সকল মানুষকে নিয়ে নতুন সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ে তুলব। প্রথম রমজান থেকে 14 মার্চ পর্যন্ত সিএনজি স্টেশন সমূহ বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত মোট 6 ঘন্টা বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার। গ্যাস বিতরণ নেটওয়ার্কে স্বল্প চাপ পরিস্থিতি নিরসনের লক্ষ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আসন্ন পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে মহাসড়কে যাত্রী সাধারণের যাতায়াতে যান চলাচল স্বাভাবিক রাখার জন্য জ্বালানি সরবরাহের সুবিধার্থে আগামী 15 থেকে 25 মার্চ সিএনজি ও ফিলিং স্টেশন সমূহ সার্বক্ষণিক খোলা রাখতে হবে। 26 মার্চ থেকে আগের মতো সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত সিএনজি স্টেশন সমূহ বন্ধ রাখতে হবে। রাতে কিশোরদের রাস্তায় অযাচিত ঘোরাঘুরি বন্ধ করতে হবে। এখন রাতে রাস্তায় ঘুরলে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে। এতে কনস্টিটিউশনাল ভায়োলেন্স হলে সেটি আমরা পরে দেখব বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। সরকারি কর্মকর্তা কর্মচারীরা দুর্নীতিমুক্ত না থাকতে পারলে বদলি হয়ে অন্যত্র চলে যাওয়ার নির্দেশনা দিয়ে এহসানুল হক মিলন বলেন, আমি জীবনে দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দেব না। এটি আমার প্রমিস। আমার এই প্রমিসের সঙ্গে যারা থাকতে পারবেন না তারা দয়া করে এখান থেকে অন্যত্র বদলি হয়ে চলে যান। আর না হয় আমাকে বলবেন, আমি ভালো জায়গা দেখে বদলি করে দেব। এ সময় চাঁদপুরে জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচার শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। এ প্রসঙ্গে নির্মাতা সকাল আহমেদ গণমাধ্যমকে বলেন, তানিয়াকে ডাক্তার কমপক্ষে 1 মাস পুনঃ রেস্টে থাকতে বলেছে। তার আরও কিছু টেস্ট বাকি আছে। এর আগে গত 14 ফেব্রুয়ারি সন্ধ্যায় ব্রেন টিউমারের খবরটি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন তানিয়া বৃষ্টি। একতরা ফুল হাতে হাসপাতালের বিছানায় বসে আছেন, যা ভক্তদের মাঝে রীতিমতো উদ্বেগ তৈরি করে। ক্যাপশনে লিখেছিলেন, সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। পরিবার থেকে ফুল পেয়েছি, আমি তোমাদের সবাইকে ভালোবাসি। আগামীকাল আমার মাথায় অস্ত্রোপচার, সবাই আমার জন্য দোয়া করবেন। ভিন গ্রহের প্রাণ ও ইউএফও সংক্রান্ত গোপন সরকারি নথি প্রকাশের জন্য প্রতিরক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি অজ্ঞাত মহাজাগতিক ঘটনা সম্পর্কিত ফাইলগুলো চিহ্নিত করে প্রকাশের প্রক্রিয়া শুরু করতে বলছেন। সাবেক প্রেসিডেন্ট ওবামা সম্প্রতি এলিয়েনদের বাস্তব বলে মন্তব্য করার পর ট্রাম্প এই পদক্ষেপ নিলেন। এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ওবামার মন্তব্যের সমালোচনা করে বলেন, ওবামা গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন। এদিকে ট্রাম্পের পুত্রবধূ লারা ট্রাম্প একটি পডকাস্টে দাবি করেছেন, এলিয়েনদের বিষয়ে প্রেসিডেন্টের একটি বিশেষ ভাষণ প্রস্তুত রয়েছে, যা তিনি সঠিক সময় দেবেন।